আপনারা দেখছেন আওয়ামী লীগ একটা হরতাল ডেকেছিল। আচ্ছা ভাই, আপনি এই যে আওয়ামী লীগ যে হরতাল ডাকলো, হ্যাঁ, আওয়ামী লীগের সভানেত্রী কোথায় কোথায় বসে আছে? ভারতে বসে আছে, রাইট? ভারতের অর্ডার ব্যতীত শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে হরতাল ডাকতে পারে না। তাহলে এটাও আপনি এটা বোঝার জন্য রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নাই। অবশ্যই এই দেশে হরতাল ডাকুক, অবশ্যই এই দেশে শেখ হাসিনা কোনো আনস্টেবল পরিস্থিতি দাঁড় করাক, এটার জন্য সম্পূর্ণভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে ভারত জড়িত। সুতরাং ভারতকে ছাড় দিয়ে কথা বলার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোষরদেরকে আপনারা লাথির উপরে না রাখবেন, আপনারা লিখে রাখেন, যদি সে আরেকবার ক্ষমতায় আসতে পারে তখন আমাদেরকে লাথির উপরে রাখবে, এটা আপনারা লিখে রাখেন। সুতরাং এই যে শেখ হাসিনা হরতাল ডাকার পরে যদিও ঢাকা শহরে কোনো এফেক্ট পড়ে নাই, আপনারা আমি অলরেডি খবরে দেখে আসছি পাবনাতে কিছু লোক আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে। তো পাবনার পুলিশ অফিসার কি করতেছে ভাই? আপনি ঘুমাচ্ছেন? পাবনাতে যারা পুলিশ অফিসার নিয়োগ করছেন উনি কি ঘুমাচ্ছেন নাকি উনি আওয়ামী লীগের দোষর? কোনটা? ওনাকে জবাব দিতে হবে। এই যে জবাবদিহিতাটা সময় মতো হচ্ছে না বিদায় এখনো আওয়ামী লীগ কথা বলতে পারে, এখনো আওয়ামী লীগ আমাদের উপরে হামলা চালাতে পারে। এটা ইম্পসিবল ভাই, এটা আনএক্সেপ্টেবল। আমরা রক্ত দিয়েছি, আপনাকে রক্তের উপর বসিয়েছি। শুড বি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আওয়ার সিচুয়েশন। একদমই আনস্টেবল। এরকম একটা আনস্টেবল সিচুয়েশনে কেউ বসবাস করতে পারে না। এরকম একটা আনস্টেবল সিচুয়েশন লাইফের জন্য অন্তত পক্ষে সেভ না। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচন্ড রকমের একটা ব্যর্থতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সীমান্ত খুবই উত্তেজিত অবস্থায় রয়েছে। আপনারা অফিসিয়ালি ভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? অফিসিয়ালি ভাবে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে উচিত হচ্ছে পাকিস্তানের সাথে একটা সামরিক বন্দি চুক্তি করা, যেমনটা ইউরোপীয় ইউনিয়নের সবগুলা দেশের মধ্যে হয়ে থাকে। ইটস লুক লাইক এ ন্যাটোর একটা বন্ধু চুক্তি হচ্ছে এইরকম। কেউ যদি ন্যাটো অন্তর্ভুক্ত একটা দেশের উপরে হামলা করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ন্যাটো অন্তর্ভুক্ত যতগুলা দেশ আছে সবগুলা গিয়ে ওই দেশটার উপরে আক্রমণ চালাবে। এটাকে বলা হয় সীমান্ত বন্ধু চুক্তি বা সামরিক বন্ধু চুক্তি বলা হয়। তো আমরা যেখানে খালি হাতে বসে রয়েছি, যেখানে আমাদের একটা বিশাল একটা সীমান্ত জুড়ে রয়েছে আমাদের শত্রু ভারত, সেখানে আমরা নিশ্চিন্তে ঘুমাই কিভাবে? তাহলে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি এবং আমাদের আইন মন্ত্রণালয়, তাদের উচিত একসাথে গিয়ে পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি করা। যখনই আমরা পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি করব, শুধুমাত্র এর মাধ্যমেই আমরা একমাত্র ভারতীয় দোসরদের হাত থেকে আমরা সীমান্তকে নিশ্চিত করতে পারি এবং সীমান্তকে শান্ত রাখতে পারি। এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই ভাই। ভারতের সাথে তো চায়নারও সমস্যা আছে। আপনি চায়নার সাথে কখনো দেখছেন যে ভারতীয় দোসরেরা বা ভারতীয় বিএসএফ চায়নার কোনো নাগরিককে গুলি করে সীমান্তে হত্যা করতে আপনি দেখছেন? কিন্তু এই বাংলাদেশে 12 মাসে 13 সীমান্ত হত্যা হয়েছে, এটা আমাদের চোখের দেখা। তাহলে তারপরেও তো এতদিন তো শেখ হাসিনা ছিল, কোনো ব্যবস্থা নেয় নাই। আপনারাও এসে বলছেন শেখ হাসিনা দোষর ছিল, আমরাও বলি শেখ হাসিনা দোষর, কোনো ব্যবস্থা নেয় নাই।